হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমি তানিয়া, আমার নিউ একটি ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম। তো আজকে আমার ভাইয়ের অন্নপ্রাশন, মানে আমার পিসির ছেলের অন্নপ্রাশন। বাবা দেবে, বাবা মুখে ভাতটা দিয়ে দেবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর আমাদের বেশি লোকজন নিয়ে কিছুই হচ্ছে না, এই জাস্ট ঘরোয়া। চলো। বলে বাবলে, তুমি আজকে ভাত খাবা? ভাত খাবা? ভাত বলে বাবলে, গালে হাত দিও না, গালে হাত দিও না। ভাত খাবা? তো দেখো, সকালবেলা উঠে আমি ভাইকে নিয়ে একটু বসেছিলাম, আর ও খেলছিল, ওর সাথে একটু খেলছিলাম। তো কত কিউট না, কত ভালো, খুব ভালো, খুব মিষ্টি। দেখো ফোনের দিকে কেমন করে তাকিয়ে আছে, ও দেখছে ফোনের ভিতরে কি আছে। ওর এইটুকু বয়স, 6 মাস মাত্র বয়স, ও শুধু ফোন দেখে দেখে খেলে, জানো। দেখো 6 মাসের বাচ্চা, ও ফোন দেখে এখনও শুয়ে শুয়ে ফোন দেখে। ওকে ফোন চালিয়ে দিতে হয়, দিলে ও ফোন চালিয়ে দিলে ও ভালো ফোন দেখে দেখে খেলে। দেখো ফোনের দিকে কেমন করে তাকিয়ে আছে। আর ওকে আমি নিয়ে বসে আছি, তারপরে ও শুধু চারিদিকে দেখছে, কারণ ও বাড়িতে থাকে তো। ও তখন একা একা থাকে ঘরের ভিতরে, ও তো বাইরে বেরোতে পারে না, ওকে কি নিয়ে কেউ বাইরে বের হয় না। ওই জন্য আমাদের এই গ্রামের চারিদিকে এত গাছপালা দেখে ও শুধু চারিদিকে শুধু গাছপালাই দেখে। যখনই ওকে কোলে নিই আর যখনই ওকে বাইরে নিয়ে আসি, ওর চারিদিকে শুধু গাছপালা এটা ওটা দেখে। ছোট বাচ্চা এখন সবে দেখতে শিখছে, তো চারিদিকে দেখছে, শুধুই দেখে, ও চারিদিকে ঘুরে বেড়াতে ভালোবাসে খুব। A few moments later. আর দেখো সবাই চান দান করে রেডি হয়ে চলে এসেছিল, আর বাবাও রেডি হয়ে চলে এসেছে। বাবা বলছিল যে আমি বালাটা ওকে পরিয়ে দিই, দিয়ে তাই বালাটা বাবা ওকে পরিয়ে দিচ্ছিল। আর ও দেখো চান দান করে, ও চান দান করে রেডি হয়ে গেছে, গিয়ে শুয়ে শুয়ে দুধ খাচ্ছিল। ওর ফিটারটাতে দুধ দেওয়া হয়েছিল, ও জানো মাঝে সাঝে একা ধরে ধরে খায়। ও কত বোঝে জানো। আর কী হয়েছে জানো, প্রথম দিন ও যেদিন এসছে সেদিন ও আমার কাছে এসেছে, এসে তারপরের থেকে আর কারোর কাছে যেতেই চাইছে না, কারণ তারপরে কাঁদছিল এত, মানে ও ঘরে একা একা থাকে তো। ও তারপরে যাকেই দেখছে তাকেই কাঁদছে, আর সবাই মামার বাড়ি এসছে প্রথম, আর সবাই কোলে নিচ্ছে, ওই জন্য ও আরও ভয় পেয়ে যাচ্ছিল। তারপরে আস্তে আস্তে আবার ঠিক হয়ে গেছে। তারপরে পিসি আমাকে একটু বললো যে তুই একটু রেডি করে দে পাঞ্জাবিটা পরিয়ে, তাই আমি ওকে একটু পাঞ্জাবিটা পরিয়ে রেডি করে দিচ্ছিলাম। আর জানো সারা দিনটা কেঁদেছিল, ছোটো বাচ্চা বুঝতেই পারছো, শুধু কাঁদছে। আর কি করবে, আর যত লোকজন দেখছে শুধুই কাঁদছে। তারপরে আমি ওর রেডি করিয়ে দিয়ে তারপরে আবার ওর অন্নপ্রাশনের জন্য বসিয়ে দিয়েছিলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো। দেখো আমার ভাই একদম রেডি হয়ে বসে পড়েছে খাওয়ার জন্য, ভাত খাওয়ার জন্য। ভাত তো খেতে পারবে না, একটু পায়েস মুখে ছোঁয়াবে। দেখো এত কাঁদছে, একটুখানি মুখে দিলেই ও চুপ হয়ে যাবে। দেখো কত সুন্দর চুপ হয়ে গেছে। আর আমাদের ঠাকুরমশাই এসে ওই পায়েসটা পুজো করে দিয়ে চলে গেছিলো, তারপরে সবাই সেই পুজো করা পায়েসটাই ওকে খাওয়াচ্ছিল। দেখো এবার আশীর্বাদ করে নিচ্ছে, মানে বাবা বুঝতে পারেনি প্রথমে আশীর্বাদ করে তারপরে যে পায়েসটা যে মুখে দেবে, কারণ বাবা আগে পরে এরকম কোনদিন এরকম মুখে ভাত দেয়নি, তো ওই জন্য বুঝতে পারিনি। তো আগে পায়েসটা দিয়ে দিয়েছিল, তারপরে এই মুখে ভাত দিচ্ছিল। আর যশোমা দেখো বলে বলে দিচ্ছিল যে এইভাবে করো সেইভাবে কর। এবার কাকু দেবে, বাবা আর কাকু দুজনে মিলে ভাইয়ের সবাই একটু একটু দেবে মুখে। মামাদের ভাত দিতে হয়, তো ওই জন্য বাবা আর কাকু দিয়ে দিচ্ছে। দেখো এবার প্রথমে কাকুর কাছে গিয়ে কাঁদবে, আবার আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে। দেখো কত ভালো ছেলে, চুপচাপ বসে আছে, কাকু হাতটা পরিয়ে দিচ্ছে আর ও বসে আছে। আর দেখো এই সাইডে আমার ছোটো বোন বসে আছে, আর ওই সাইডে আমার ভাই বসে আছে, মানে কাকুর ছেলে বসে আছে। আর যশোমা বলে বলে দিচ্ছে কি করতে হবে না করতে হবে, এই জন্য। দেখো আর আমার পিসি মোটেই ওকে দিতে দেবে না বেশিটা, সবাই বলছে কি একটুখানি ভাত দিতে হয়, তো আমার পিসি বলছে না দিতে হবে না, কারণ ও ভীষণ কান্নাকাটি করছিল, ওই জন্য আর ওকে আর দিতে হয়নি। তারপরে কাকু সবাই বলে দেওয়ার পরে কাকু আবার প্রথমে আশীর্বাদ করেছিল, করে তারপরে আবার ভাত দিয়েছিল। দেখো এখন কত শান্ত ছেলে এখন বসে আছে। মাঝে মাঝে এমন কেঁদে ওঠে না, কারণ ও শহরে থাকে একা, বুঝতেই পারছো শহরের বাচ্চারা একাই থাকে বেশি, ওরা এরকম গ্রামের খোলামেলা পরিবেশে অতটাও তাড়াতাড়ি মানিয়ে নিতে পারে না। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ছোট তো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। দেখো কি সুন্দর খাচ্ছে, এরকম এবার জল খাবে।
দেখো এবার আমার যশোমা নিয়ে বসে পড়েছে। এবার যশোমা ওর ভাত দেবে মুখে, বললাম না সবাই একটু একটু করে দেবে। আর এ পাশে আমার বোন বসে আছে, আমার ছোটো বোন, আর ও পাশে আমার কাকুর ছেলে বসে আছে, ভাই বসে আছে। তো যশোমা প্রথমে আশীর্বাদটা করে নিয়ে তারপর দেবে। সবই ঠিক আছে, কিন্তু একটাই দুঃখের বিষয় যে আমি তোমাদের খাওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। আমাদের লুচি তরকারি হয়েছিল, মাংস, মাছ, মাংস, মিষ্টি সব কিছুই হয়েছিল, কিন্তু সেটুকু আমি তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ আমার ভিডিও করাই হয়নি। আর আমি এক জায়গায় চলে গেছিলাম, তো আমার একটা কাজ ছিল, ওই জন্য আমি দেখাতে পারিনি। তো দেখো কত সুন্দর যশোমা দিয়ে দিচ্ছে, ও খাচ্ছে, মানে ও প্রথম খাচ্ছে তো ওর ভালো লাগছে মিষ্টি মিষ্টি মতো, ওই জন্য ওই পায়েসটা ওর খেতে ভালো লাগছিলো, আবার খাচ্ছিলেও ভালো। দেখো এবার যশোমা ওকে আংটিটা পরিয়ে দেবে, তো তখনও কাঁদবে, দেখো শুধু কাঁদছে। কি করব বলো, ছোট বাচ্চা শুধুই ঝামেলা করছে, ওই জন্য সবাই ধরে ওকে আংটিটা পরিয়ে দিচ্ছিল। আর হ্যাঁ, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তোমরাই কমেন্ট করে বলো কিন্তু যে আমার ভাইকে কীরকম লাগছে পাঞ্জাবি পরে দেখতে, আর ও কতটা কিউট সে তো সবাই বুঝতেই পারছো, খুব কিউট। আমার তো খুব ভালো লাগে ওকে। ও যতদিন আমাদের বাড়ি ছিল, মানে 4 দিন ছিল, তা তো সেই 4 দিনে আমি সবসময় ওকে কোলে করে রাখতাম, আমার ভালো লাগতো আমার, ওই জন্য। দেখো এরপর আমি নিয়েছিলাম ওকে একটু, যে আমি মুখে ভাত দেবো, সেটা ভিডিও করব, কিন্তু আমার বোন কী করেছে জানো, ও ভিডিওটা করতে পারিনি, ওই জন্য আর আমিও তোমাদের সাথে দেখাতে পারিনি। এই বসা পর্যন্তই আমার ভিডিওটা আছে, তারপরে যেন আর ফোনেই নেই, ও হয়তো তুলতে পারেনি। তারপর আমরা কয়েকটা ফটো তুলে নিয়েছি।